আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। 1447 হিজরি 20 শাবান রোজ সোমবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিকের নিয়মিত আয়োজন পেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সম্মানিত খতিব আন-নূর জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর, শাইখ আলী হাসান তয়েব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত ফোন নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হন সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অধিকার রক্ষা ইসলাম। ইসলাম ব্যক্তির, সমাজের এবং রাষ্ট্রের সকল দিক থেকে মৌলিক এবং গৌণ অধিকার নিশ্চিত করে সর্বোচ্চ দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, হাদিসে এসেছে ফাতি কুল্লাতি হাক্কিন হাক্কাহু, অর্থাৎ প্রত্যেকের হক পরিপূর্ণরূপে তাকে বুঝিয়ে দাও। চলুন আমরা শাইখের কাছ থেকে এ সম্পর্কে আরও বিস্তারিত শুনি। শাইখ, আজকের আলোচনার বিষয় অধিকার নিয়ে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে যে মৌলিক শিক্ষাগুলো দিয়েছেন তার মধ্যে একটা হলো অন্যের অধিকারের ব্যাপারে সজাগ থাকা। অন্যের অধিকার যেন লঙ্ঘন না হয়, অন্যের হক যেন আমার দ্বারা লঙ্ঘন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন যে, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, যার অর্থ নেই, টাকা পয়সা নেই। উনি বললেন, না, সে নয়, তার থেকেও নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নেকি নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, তারপরে বিভিন্ন জনের হক লঙ্ঘন করেছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কারো টাকা মেরে খেয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে। সে তখন তার আমলনামার আমল থেকে তাদেরকে দিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করবে। তারপরে এক পর্যায়ে তার কোনো আমলই আর থাকবে না। তখন ওদের গুনাহগুলো এনে তার আমলনামায় দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের হকের ব্যাপারে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এই ভয়ঙ্কর এই হাদিস, যে মানুষের হকটা এত বেশি মারাত্মক যে আমার জীবনের সমস্ত আমল দিয়ে হলেও আমাকে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আর ইসলাম মৌলিকভাবে সবসময় বলে যে একটা মানুষ তার হক পাবে। যেমন ধরুন রাষ্ট্রের যে মানুষের যে মৌলিক অধিকারগুলো, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, এটা জাতিসংঘ সনদ সহ পৃথিবীর সব আইনেই আছে। এটা প্রথম ইসলাম দিয়েছে। সেটা হলো মানুষের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার, সুস্বাস্থ্য বা চিকিৎসার অধিকার। ইসলাম যে জন্য পৃথিবীতে এসেছে তার একটা কারণ হলো এগুলো নিশ্চিত করা। আল্লাহ তাআলা সব নবীদের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিয়েছেন। মানুষের জীবনের নিরাপত্তা, কোরআন কারীম বলেছে যে ব্যক্তি, কোরআন একটা আইনি দিয়েছে এটার জন্য, সে জীবনের নিরাপত্তার জন্য, কিসাস ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেছেন যে কিসাসের মধ্যে, অর্থাৎ যে হত্যার বদলে হত্যার শাস্তি, চুরি যদি করে সেটার জন্য শাস্তি ব্যবস্থা রেখেছে ইসলাম, কেউ যদি ডাকাতি করে তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে। এমনকি কেউ যদি কারো সম্মান হরণ করে, ইজ্জত হরণ করে, গীবত করে, সেটাও তার অধিকার লঙ্ঘন হচ্ছে, ইসলামের ব্যাপারে সতর্ক করেছে। বলে ইয়াগতাব বা'দুকুম বা'যা, কেউ যেন একে অপরের গীবত না করে। এবং ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, মানে মানুষকে কুধারণা করা কারো সম্পর্কে, এটাও তার হক লঙ্ঘন। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে আজকের এই দিনের মতো, আজকের এই মাসের মতো এবং এই পবিত্র নগরীর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একে অপরের সম্মান, জীবন এবং সম্পদ হারাম করে দিয়েছেন। প্রত্যেকের জীবন, প্রত্যেকের সম্পদ, প্রত্যেকের সম্মান, এটা অন্যের জন্য হারাম। এই জায়গায় দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, প্রশ্নটি করুন। যে বাথরুম থেকে বের হয়ে কি এক ওযুতে নামাজ পড়া চলবে নাকি দুইবার ওযু করা লাগবে? আচ্ছা বোন, বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি আছে। একটা প্রশ্ন। আমার ছেলে হলো 22 বছর বয়স। মাঝে মাঝে আমার ছেলে আমাকে ভাত খাওয়াইতে দিতে বলে। ওটা খাইলে আবার গুনাহ হবে কিনা? একটু আবার বলবেন প্লিজ, বুঝতে পারিনি। আমার ছেলে 22 বছর বয়স। জি জি, ঠিক আছে। জি। আমার ছেলে মাঝে মাঝে আমাকে বলে, মা তুমি আমাকে ভাত খাওয়াই দাও। আচ্ছা, আমি যদি ছেলেকে ভাত খাওয়াবো এতে আমার কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জানবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা টিভি থেকে একটু দূরে গিয়ে অবস্থান নিন, অথবা প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো যে আমি হজে গিয়েছিলাম, আমার সঙ্গে আমার ছোট ছেলেলোক, তার স্ত্রী এবং আমার সঙ্গী, অর্থাৎ আমার স্ত্রীর বড় ভাইয়ের বউ, স্ত্রী, তার স্বামী না থাকায় আমার সঙ্গে গিয়েছিল। কিন্তু এখন আমরা তো হজ করে আসছি, এখন ওনার মাহরম না থাকায় আমার সাথে গেছিল। এখন ওই হজ কি মাহরম ছাড়া হয়েছে হবে মানে না হজের কোনো অবস্থাটা অসুবিধা কি হবে? হবে? জি ভাই, কি আমরা হবে, ইনশাআল্লাহ অবস্থাটা কি শুনবো। হবে? জি জি, ইনশাআল্লাহ শুনবো। অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, বলুন। আমার সবচেয়ে শখের প্রশ্ন জি যে কারো কাছে যদি 50,000 টাকা আর এক ভরি স্বর্ণ থাকে তাহলে জি কি তাকে যাকাত দিতে হবে? আর যাকাত দিলে কত টাকা তার যাকাত আসবে? আচ্ছা আর জি নানি বোন। কি যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? কাকে, কোন নানি, খাতে? আচ্ছা আচ্ছা, নানিকে। ঠিক আছে। নানিকে না, মানে নানা মারা গেছে, নানি জি মামাদের ভিতরে খায়, কিন্তু মামার একটু আর্থিক দিক দিয়ে জি বোন, বুঝতে পেরেছি। সমস্যার ভিতরে আছে। আমরা জানবো নানিরকে জাকাত দেওয়ার বিধানটা, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। একসাথে দুইটা হচ্ছে যে কেমনে হয়? জি বোন, শুনতে পাচ্ছি, আচ্ছা বলুন। হুজুর, আমি বলতেছি, আমি দুইটা প্রশ্ন বলবো। জি একটা প্রশ্ন হচ্ছে, ফজরের যে সুন্নত নামাজ পড়ি, জি সেটা যে সূরা ফালাকা ইখলাস পাঠ করি, পরে যে 2 রাকাত ফরজ, তখন কি সূরা নিচে যাব না উপরে যাব? আচ্ছা বোন, এটা আমরা আমার একটা বিষয়টা প্রশ্ন। জানবো। জি, পরের প্রশ্ন বোন। যে আমি কোরআন তেলাওয়াত করি, জি কতগুলো আয়াত অনেক দীর্ঘ সময় লাগে, আমার নিঃশ্বাস জমা আটকে যায়, ওই আচ্ছা। আয়াত নাই আসছি, তাহলে কি আমার এটা গুনাহ হবে? আচ্ছা বোন, আমরা সবগুলি বিষয় জানবো ইনশাল্লাহ বিরতির পর। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সাথে আছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমরা আপনার চমৎকার আলোচনা শুনছিলাম মানুষের অধিকার এবং সামরিক অধিকার রক্ষা ইসলাম সম্পর্কে। জি, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন রক্ষার জন্য হত্যা হারাম করেছেন, মানুষের সম্পদ রক্ষার জন্য চুরি করা নিষিদ্ধ করেছেন, মানুষের সম্মান রক্ষার জন্য গীবত, মন্দ ধারণা, অগ্রিম চিন্তা এসবকে নিষেধ করেছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাদেরকে বলেছেন যে মানুষের একে অপরের জন্য সন্তান, সম্পদ, তার ইজ্জত, তার জীবন, এগুলো তার জন্য হারাম। তো ইসলাম মৌলিকভাবে এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য সব বিধান দিয়েছে। ইসলামের যত বিধান সবগুলো এই মানুষের নিরাপত্তা এবং তাদের হক রক্ষার জন্য। ঠিক একইভাবে একটা মানুষ যেন সুচিকিৎসা পায়, কেউ খেয়ে গেল, কেউ না খেয়ে গেল, কেউ খেয়ে আছে, কেউ না খেয়ে আছে, এরকম যেন একটা রাষ্ট্রে না হয়। অধিকার বুঝে পাচ্ছে না, কেউ অধিকার নিয়ে অধিকারের চেয়ে বেশি নিচ্ছে, এরকম যেন না হয়। এই জন্য কিন্তু ইসলাম জাকাত দেওয়া হয়েছে। তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে, যাতে অর্থনীতির একটা সুষম অবস্থা থাকে। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করেছেন। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ বলছেন ফালা তাযালিমু, একে অপরের উপর জুলুম করো না। এই যেটা কেন করেছেন? যাতে কেউ কারো হককে লঙ্ঘন করতে না পারে। তো এই জন্য ইসলামের মাধ্যমে কেবল সম্ভব আমাদের অধিকারগুলো রক্ষা পাওয়া, এবং কোনটা অধিকার নয় সেটা ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কেউ ধরেন নারী হয়ে জন্ম নিয়েছে, তাই সে তার মনে চায় যে সে নিজেকে পুরুষ পরিচয় দিবে, এটা কোনো অধিকার না। যেমন অধিকার না যে আমার চুরি করতে ভালো লাগে, আমি চুরি করব, এটা তো কোনো অধিকার হতে পারে না। অধিকার চর্চা, হ্যাঁ, এটা অধিকার চর্চা। তো এই জন্য অধিকার কোনটা এবং অধিকারটা কিভাবে রক্ষা হবে, এটা ইসলামে সুন্দরভাবে সবচেয়ে বলা আছে।
তাই আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, আর অন্যের অধিকারের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে যে আমি যেন অন্যের অধিকার লঙ্ঘন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সবার অধিকার ঠিকমতো দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সে প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে অজু করার পর যদি বাথরুমে প্রবেশ করা হয় পরে কি আবার অজু করা লাগবে কিনা, যদি আপনার ওই রিলেটেড কোনো কাজ করা না হয়। জি, বুঝতে পেরেছি। কথার কথা ধরেন আমাদের এখনকার বাথরুমগুলোতেই শাওয়ার থাকে, তো একটা লোক হয়তো উনি একটা কাপড় ধোয়ার জন্য বাথরুমে ঢুকেছেন, না অজু ভঙ্গের কারণ না ঘটলে অজু ভঙ্গ হবে না। আপনি বাথরুমে ঢুকেছেন, ঢুকে নাপাক ভরেছে, ওই জায়গাটুকু ধুয়ে ফেলবেন, কিন্তু অজুর কিছু হবে না। অজু শুধুমাত্র ওই 7টি কারণেই ভঙ্গ হয়, যে 7টি কারণ আমরা সবাই জানি, এটা দ্বারা অজু ভঙ্গ হবে না। জাযাকাল্লাহ খায়ের শেখ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। জি বোন, একটু সংক্ষেপ করে করবেন। আচ্ছা ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, রোজার সময় আমরা যে তারাবি পড়বো 20 রাকাত, আমার জি। সূরা মনে করেন 10টা মুখস্থ আছে, আমি কি একটা সূরা বারবার পড়তে পারবো? জি বোন, জানবো। পরের প্রশ্ন বোন। আর একটা হলো, আমি তো বিগত আমার অনেক নামাজ না রোজা কাজা আছে, ওগুলো আমি জি। করি নাই হয়তো বিয়ের আগে, এখন আমার মনে হচ্ছে ওগুলো করা উচিত, এখন আমি কিভাবে ওইটা আদায় করতে পারি? আচ্ছা বোন, বুঝতে পেরেছি। পরের প্রশ্ন বোন। আর একটা হলো, আমি প্যারালাইজড অনেকদিন ধরেই, আমার এক সাইড অবশ, আর এক সাইডে আমি কাজ করি, কিন্তু জি। আমার হাজবেন্ডের হয়তো মনে হয় যে আমি ঠিক মতো কাজ করতে পারি না, ওটা আমার উপরে একটু রাগ আছে, এতে আমার কোনো গুনাহ হচ্ছে কি? আচ্ছা বোন, আমরা শেখের কাছ থেকে জানবো। পরের প্রশ্ন বোন। আর একটা হুজুর এখন আর মনে নেই, আছে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি। আমার একটা প্রশ্ন, জি বোন। মহিলারা আওয়াল ওয়াক্তে নামাজ পড়বে, জি। অনেক সময় দেখা যায় আলে হাদিসের আযানটা আগে হয়, ওই আচ্ছা। আযানে কি নামাজ পড়া যাবে না গুনাহ হবে? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, সবগুলো প্রশ্নের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি। আমার নাম হইল মোহাম্মদ কুতুবউদ্দিন, সিলেট থেকে। জি ভাই, বলুন। বিধর্মী জি। সহকর্মী এবং প্রতিবেশীদের কাছে দোয়া চাওয়া উচিত কিনা, এবং তাদেরকে রমজান মাসে ইফতার করানো জায়েজ হবে কিনা, এই একটাই প্রশ্ন। জি ভাইয়া, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বেশ অনেকগুলো প্রশ্ন জমা হলো। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে 22 বছর বয়স ছেলের, তো ছেলেকে আচ্ছা, খাওয়াই দিতে পারবেন সে কিনা? মাঝে মধ্যে আবদার করে খাইয়ে দেওয়ার জন্য, জি, এটা জি। খাইয়ে দিতে পারেন অবশ্যই। আপনার সন্তান 22 বছর না, সে 82 বছর বয়স হলেও আপনার সন্তান সে মায়ের কাছে শিশুর মতোই, এবং আপনি তার মাহরাম, তাকে অবশ্যই খাইয়ে দিতে পারবেন। এতটুকু আদর সন্তান তো পেতেই পারে। অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উনি হজে ওনার পরিবারের বিভিন্ন সদস্য নিয়ে গিয়েছিলেন, আচ্ছা, কিন্তু তিনি- অনেক ক্ষেত্রে মাহরাম নন মাহরাম বিষয়টা মেনটেন করা হয়নি। তিনি যে কথাটা বলেছেন যে তার জ্যাঠাস, তার স্ত্রীর বড় বোন বা ছোট বোন একজন তাদের সঙ্গে গিয়েছিলেন, যার স্বামী নেই, মারা গেছেন হয়তো, বা আর অন্যান্য যারা গিয়েছেন তাদের আছে। তো আসলে এটা হলো আপনি অভিভাবক হিসেবে গিয়েছেন, এরকম যেটা হয়ে গেছে এটার কারণে হজের কোনো সমস্যা হবে না, অর্থাৎ হজ হবে না এরকম না, হজ হয়ে যাবে। তবে শরীয়তের একটা বিধান লঙ্ঘিত হয়েছে, যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এমনি একটা মত আছে, সেই মতটা হয়তো এই ক্ষেত্রে প্রযোজ্য হবে যে মা রিফকাতিন আমিনা, অর্থাৎ নিরাপদ সফর সঙ্গী যদি থাকে, তাহলে মাহরাম না থাকলেও সফর করার অনুমতি দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তো এটা কোনো ইস্তেরারি বা বাধ্যতামূলক একটা পরিস্থিতির ক্ষেত্রে, যেটা হয়ে গেছে সেটার ক্ষেত্রে আপনি এটা ধরে নিন এবং আল্লাহর কাছে মাপ চান। হজ হয়ে গেছে, হজ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওনার 2.5 ভরি স্বর্ণ আছে, এক্ষেত্রে কি ওনাকে জাকাত দিতে হবে?
আড়াই ভরি স্বর্ণ আছে আর মনে হয় 20-25 হাজার টাকার মনে হয় বলেছিলেন। জি তাহলে সেটা হবে না, কারণ হলো যে 7.5 ভরি স্বর্ণ বা তার পরিমাণ সমপরিমাণ মূল্য থাকলে তাহলে তার উপর জাকাত ফরজ হয়। যেহেতু আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে এবং 25,000 টাকা, 25,000 টাকা দিয়ে 7 ভরি স্বর্ণের টাকার সমান হবে না, সেজন্য আপনার উপর হবে না। জাযাকাল্লাহ খান। যদি রূপা থাকে তাহলে হয়ে যাবে। জাযাকাল্লাহ খান। পরের প্রশ্ন ছিল যে নানিকে জাকাত দেওয়া যাবে কিনা, আপন নানিকে? হ্যাঁ, নানিকে জাকাত দিতে পারবেন। জাকাত আসলে দেওয়া যায় না তাদেরকেই যারা আপনার পোষ্য, অর্থাৎ যাদের ভরণ পোষণ দেওয়া আপনার উপরে ওয়াজিব। জি তো আপনার নানির ছেলে অর্থাৎ আপনার মামা, তারা নিজের মাকে জাকাত দিতে পারবেন না, কিন্তু আপনিই দিতে পারবেন, আপনার নানিকে দিতে পারবেন, কারণ আপনার নানির ভরণ পোষণ দেওয়া আপনার উপর ওয়াজিব নয়। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন করছি যে অধিকার নিয়ে, যে প্রসঙ্গটা হচ্ছে অধিকারের। তো জি যে অধিকার নষ্ট করলো সে নামাজ কালাম পড়ে না বা কোনো আমল করে না, তাহলে তাহলে তার থেকে কিভাবে অধিকারটা আবার ফেরত পাওয়া যাবে? আচ্ছা বোন, বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাল্লাহ। আর একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি ওই এর সাথে কথা বলতে পারবো না, ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ইয়া করতেছে অনুষ্ঠান, জি ওদের সাথে কথা বলতে পারবো না। জি 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 আপনার প্রশ্নটি করুন, আমরা ইনশাল্লাহ জানাবো শেখকে। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, জি এই যে অনুষ্ঠান চলাকালীন আমি অনুষ্ঠান দেখতেছি, তো জি এই সময় ইয়ে পড়তে পারবো নাকি কোরআন শরীফ? অনুষ্ঠান চলাকালীন অবস্থায় সামনে আমি ওখানে জি, দেখলাম জি না, আমি ভাই। কোরআন মসজিদ করতেছি, কোরআন মসজিদে আমার নজর প্রশ্নটি কারো শুনতেছি অনুষ্ঠানটা। প্রশ্নটি বুঝতে পেরেছি ভাইয়া, প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ফজরের সুন্নত সালাতে যে তিনি যদি সূরা ফালাক ও সূরা নাস পড়েন, অন্য ক্ষেত্রে অন্য সূরা মিলাতে পারবেন কিনা, এর আগের বা পরের? জি, দেখেন, প্রত্যেকটা নামাজ হলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। আপনি যে কোনো প্রথম যে এক নামাজের মধ্যে তরতিব রক্ষা করতে হবে, সিরিয়াল রক্ষা করতে হবে। পরে অন্য কোনো নামাজ পড়লে সেটাতে সিরিয়াল রক্ষা করতে হবে না, সেখানে যেখানে যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন ছিল যে কোরআন তিলাওয়াত করতে গিয়ে মাঝে মধ্যে দম আটকে যায়, এ থেকে কোনো গুনাহ হবে? দম আটকে যে আপনি দম ফেলবেন, আপনার নিষেধ তো নেই। আপনি যতটুকু পড়তে পারেন আয়াতে ততটুকু পড়বেন, নিঃশ্বাস ফেলে আবার একটু আগে থেকে পড়বেন। কোরআনের তাজবিদের নিয়ম জানলে এটা কোনো প্রবলেম না। আপনার যার নিঃশ্বাস বন্ধ উনি পুরো আয়াত এক নিঃশ্বাসে পড়বে, যার নিঃশ্বাস ছোট তিনি এক আয়াতের মধ্যে 2 বা 3 বার ওয়াকফ করবেন, সুযোগ তো আছে, অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সহজে করে দিয়েছেন কোরআন আমাদের জন্য। পরের প্রশ্ন শেখ, অনলাইন থেকে বোন জেরিন জেনিফা জানতে চেয়েছেন, বাবার সুদের ব্যবসা আছে, তো বাবার বাসায় গিয়ে যদি খাওয়া দাওয়া করা হয়, ওই ক্ষেত্রে কি 40 দিন সালাত কবুল হবে না? বাবার যদি সুদের ব্যবসা আছে এবং মানে এটাই যদি একমাত্র ইনকাম সোর্স হয়, তাহলে তারটা খাওয়া যাবে না, আপনি খেতেই পারবেন না। যথেষ্ট বিরত থাকতে হবে। হ্যাঁ, বিরত থাকতে হবে। ডাইরেক্ট বলতে হবে যে আমি আপনার এই খাবার খেতে পারবো না, যাতে ওনার শিক্ষা হয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন তাও অনলাইন থেকে ভাই আজমাইন আরিফ জানতে চেয়েছেন, মা, মেয়ে, নানি, খালা, খালো, খালা, ফুফু অর্থাৎ বাড়ির যে মহিলারা থাকেন তাদের সাথে মেয়েদের পর্দার বিধান কতটুকু? একজন নারীর সঙ্গে আরেকজন নারীর পর্দা হলো মানে পুরুষদের পর্দার মতো, অর্থাৎ ধরেন আপনার এই ইয়ে থেকে বুক থেকে, বুকের নিচ থেকে, অর্থাৎ থুতনির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এইটুক অংশ আবৃত রাখতে হবে নারীদের সামনে নারীর। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে রমাদান মাসে তারাবির সালাতে ওনার মাত্র 10টি সূরা মুখস্থ আছে, এই ক্ষেত্রে উনি কি এই সূরা বারবার পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবেন। আপনি 10টা সূরা দিয়ে তো 10 টাকা পড়তে পারবেন, আবার 10 টাকা 10টা সূরা দিয়ে পড়বেন, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন ছিল যে সিয়াম কাজা হয়েছে আগে, প্রায় মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অনেকগুলো সিয়াম বাকি আছে, ওইগুলো কিভাবে আদায় করবেন? আচ্ছা, প্রথম কথা হলো আল্লাহর কাছে তাওবা করবেন, তারপরে এটা কাজা করতে হবে। আপনি যেটা করতে পারেন, প্রত্যেক সপ্তাহে যদি মানে অভ্যাস করেন যে প্রত্যেক সপ্তাহে আপনি 4 সপ্তাহে 8টা রোজা হয়ে যাবে, সোমবার বৃহস্পতিবার রোজা করতে পারেন। তারপরে প্রত্যেক মাসে আইয়ামে বিজার রোজা করলে তাহলে এক মাসে আপনার 7টা, 8টা এবং 3টা মানে আপনার কিন্তু প্রায় 11টা 12টা রোজা হয়ে যাচ্ছে। এভাবে করতে থাকলে আপনার 12 মাসে কতগুলো রোজা হয়ে যায়। জি, তো 2-3 বছর করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 মাসে 4 মাসের তার সিয়াম পালন হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আর উনি প্রাপ্তবয়স্ক সময়ের থেকে হিসাব করে নেবেন হ্যাঁ। কত বছরের সিয়াম বাকি থাকে। জি জি, হিসাব করে
আস্তে আস্তে করতে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। আল্লাহ যতদিন হায়াত দেয় এগোতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তাহলে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন ছিল যে ওই বোন প্যারালাইজড, ওনার স্বামী এই কারণে কিছুটা অসন্তুষ্ট যে তিনি তার মতো ঠিকমতো সেবা নিতে পারছেন না। এই ক্ষেত্রে কি ওই বোনের কোনো গুনাহ হবে যিনি প্যারালাইজড? আপনার কোনো গুনাহ হবে না, বাকি আপনি তাকে মাঝে মধ্যে বলবেন নিজের পক্ষ থেকে যে আমি অসুস্থ থাকায় তোমার হয়তো হক ঠিক মতো আদায় করতে পারছি না, আরও খেদমত করতাম, আশা করি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আল্লাহ এটার জন্য তোমাকে জাযা দান করবেন। আপনি এক্সট্রা মৌখিকভাবে আন্তরিকতা দেখাবেন, তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। সাথে আছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, তো তিনি খেয়াল করেছেন কিছু কিছু মসজিদে তুলনামূলক একটু আগে আজান দিয়ে দেওয়া হয়, ওই ক্ষেত্রে উনি কী করবেন? জি, ওয়াক্ত হয়ে যাওয়ার পরে যদি আজান হয় তাহলে তো সেটা অনুসরণ করতেই পারবেন, এবং আজান তো আসলে ওয়াক্ত হওয়ার পরেই দেয়, ওয়াক্ত না হলে কেউ আজান দেয় না। সুতরাং যে কোনো মসজিদের আজান শুনে আপনি নামাজ পড়ে ফেলতে পারবেন। এবং মনে রাখবেন মসজিদে আজানেরও বেশ আগেই ওয়াক্ত হয়ে যায়, আপনি স্থায়ী ক্যালেন্ডারটা রাখবেন, সেটা অনুসরণ করে নামাজ পড়ে ফেলতে পারবেন। এটা সবচেয়ে সহজ সমাধান হতে পারে, সবচেয়ে সহজ সমাধান। শেখ, পরের প্রশ্ন আমাদের ভাই কুতুবুদ্দিন সিলেট থেকে প্রশ্ন করেছেন যে বিধর্মীদের কাছে দোয়া চাওয়া বা তাদেরকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা? আচ্ছা, বিধর্মীদের কাছে দোয়া চাওয়া যাবে না, কারণ তারা গায়রুল্লাহর কাছে দোয়া করে, গায়রুল্লাহর কাছে দোয়া করা আমাদের জন্য হারাম। তবে বিধর্মীদের সঙ্গে সৌহার্দ্য, সামাজিক এটা বজায় রাখতে হবে। তারা নাগরিক হিসেবে, আমাদের প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে সদাচার করা ইসলামের শিক্ষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের হাদিয়া দিয়েছেন, হাদিয়া গ্রহণ করেছেন, সাহাবীরা করেছেন। তাই আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে ইফতার তাদেরকে খাওয়াতে পারবেন কিনা, হ্যাঁ, যে কোনো সময় তাদেরকে আপনি দাওয়াত করতে পারবেন, আপনার বাসায় রান্না করা খাবার তাদের বাসায় পাঠাতে পারবেন, এটা ইসলামের সৌন্দর্য। তবে যাতে কোনোভাবে অন্তরঙ্গতা তৈরি না হয়। হ্যাঁ, সেটা যেটা হারাম সেটা হলো মানে তাদেরকে, মুসলমানদের বিপরীতে তাদেরকে ভালোবাসা, মুসলমানদের থেকে তাদেরকে বড় মিত্র বানানো, এটা হারাম। জাযাকাল্লাহ খাইরান শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আবুল বাশার মোহাম্মদপুর, ঢাকা থেকে বলছি। জি ভাই, বলুন। হুজুর, আমি একজন কাঁচামাল ব্যবসায়ী। গত শুক্রবার আমার দোকানের সামনে একজন মাছ ফেলাই দিয়ে গেছে। আচ্ছা এখন এই মাছ তো আমি ভাবছি আমার কাস্টমারে অন্তর করে কারো পাই না। আচ্ছা, এখন এই মাছটা আমি কি করবো একটু আপনাকে বলি। যে আমাদের সাথে থাকুন, আমরা ওই মাছের সমাধান জানবো ইনশাআল্লাহ। শেখ, মাছ, জি শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের ভাই বোন জানতে চেয়েছেন যে অধিকার আদায়ের ক্ষেত্রে যার নিকট থেকে অধিকার পাওয়া যাবে সে যদি বেনামাজি হয়, বিভিন্ন মন্দকর্মের সাথে জড়িত থাকে, ওই ক্ষেত্রে করণীয় কি? ওই ক্ষেত্রে করণীয় হলো প্রথম তাকে বোঝানো, না হলে তিনি যাদের কথা শোনেন এরকম কারো মাধ্যমে বলানো, তাতেও যদি কাজ না হয় তাহলে আপনার প্রচলিত আইনের দ্বারস্থ হতে পারবেন যদি আপনার কোনো হককে লঙ্ঘন করে। এটাই হলো বুদ্ধিমত্তার পরিচয় হবে। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবার অধিকারী বুঝিয়ে দেবেন। হ্যাঁ, বুঝিয়ে দিবেন। যে আল্লাহর ভয় করি না তাকে তো আল্লাহর কথা বললে তার কাজ হবে না, তাকে আইনের ভয় দেখাতে হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, আজকের পর্বের শেষ প্রশ্ন, সম্প্রতি যে প্রশ্নটা আসলো যে আমাদের ভাই আবুল বাশার জানতে চেয়েছেন, উনি একজন কাঁচামাল ব্যবসায়ী, মাছ রেখে গিয়েছে তার দোকানের সামনে, এক্ষেত্রে উনি গ্রাহককে পাচ্ছে না, কি করবেন? সবচেয়ে ভালো হতো ওইটা না ধরলেই, ওইটা কোনো জিনিস পড়ে থাকলে না ধরায় সেটাই হলো উত্তম। এখন ওটা আপনাকে, এটা তো কাঁচা জিনিস, এটা রাখতে পারবেন না আপনি, এটা কোনো আশপাশে কোনো এতিমখানা গরিব থাকলে সেখানে দিয়ে দেন, বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন, এবং নিয়ত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা, যেটা যিনি এই মাছের মালিক, এটা তার পক্ষ থেকে সাদাকা, তাহলে ইনশাআল্লাহ। শেখ, মানুষের অধিকার যদি ঠিকমতো আদায় করা না হয়, এর ভয়াবহতা সম্পর্কে কোরআন সুন্নাহয় কি বলা হয়েছে? একজন মানুষ যদি কারো অধিকার লঙ্ঘন করে তাহলে সেই অধিকারের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি না করে উনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি আল্লাহর হক আদায় না করেন, কথার কথা আপনার উপর রমজানের সিয়াম ফরজ ছিল, রোজা রাখেননি, এটা হয়তো আল্লাহ আপনাকে তওবা ছাড়াও ক্ষমা করতে পারেন, তওবা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু অন্যের হক যদি আপনি লঙ্ঘন করেন, তার অধিকার যদি আপনি মেরে দেন, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করে পার পাবেন না, এটা তাকে বুঝিয়ে দিতে হবে।
তার জিনিসই তাকে হুবহু বুঝে দিতে হবে, নাহলে কিয়ামতের দিন নেকি দিয়ে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। এই জন্য অন্যের অধিকারের ব্যাপারটা খুবই মারাত্মক। আমরা এই যে সামনে নির্বাচন হবে, মানুষ মনে করছে যে আমি ভোট দিলাম, মনে চাইলে ভোট দিলাম, বা যারা প্রার্থী আছে তারা মনে করছে কোনোরকম খালি পাস করলে হয়, তারপরে টাকা সব সুদে আসলে তুলে নিব না। আপনার এই যে জনগণের এই রাষ্ট্র ক্ষমতা, আপনার যে পদ, এটা আমানত। এই আমানতে বসার পরে আপনি জনগণের প্রত্যেকটা বিষয়ে দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞাসিত করা হবে। এখন আপনার এলাকার রাস্তা ভাঙ্গা, আপনি সেই রাস্তা ঠিক করেন না, রাস্তা ঠিক করার জন্য টাকা দেওয়া হয়েছে, সেটা মেরে দিয়েছে আপনার লোকের, আপনি প্রতিবাদ করছেন না, প্রতিকারের ব্যবস্থা করছেন না, এগুলো তো পুরা এলাকার সবার অধিকার লঙ্ঘন হচ্ছে, হিসাব দিতে হবে। এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না। আপনি রাজনীতি করেন, প্রত্যেক বছর রমজান মাসে গিয়ে ইতিকাফ করেন হারাম শরীফে, খুব তৃপ্তির ঢকুর, আপনি 10টা মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, এগুলো পরিচয়ের কোনো মূল্য নেই। আপনার ওই যে অধিকার লঙ্ঘন করেছেন, অধিকার বুঝে দিতে হবে। এই কারণে আমাদের সালাফরা, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, সাহাবীরা, তারা ক্ষমতা চাইতেন না, রাষ্ট্র ক্ষমতা, পদ, এটাকে ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন রিকোয়েস্ট করেছে, উনি কান্না করতে শুরু করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে শুরু করেছেন। তো এখন এই জন্য যারা সামনে ভোট দেব, আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমি একজন অযোগ্য প্রার্থীকে যদি ভোট দেই, তাহলে কিন্তু আমি যোগ্য প্রার্থীর অধিকার লঙ্ঘন করলাম, এবং তিনি যত মানুষের অধিকার হরণ করবেন সেটার দায় আমার উপরে আসবে। আবার নাউজুবিল্লাহ মিন যালিক, আবার যারা ক্ষমতায় যাবেন, যারা নির্বাচিত হবেন, তাদেরও মনে রাখতে হবে যে আমি জনগণের শাসক নয়, তাদের সেবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। পুরো অনুষ্ঠান জুড়ে শেখ আপনার কাছে আমরা সবাই উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। আমিন। আমাদের সবকিছুকে আল্লাহ কবুল করেন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা সবাই অপরের অধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতন হব, সবার অধিকার ঠিকমতো বুঝিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।